শেখ হাসিনার লাশ মমি করে রাখা হয়েছে, ফরমালিন দিয়ে রাখা হয়েছে যাতে পচা না যায়। বিশ্বাস হচ্ছে না? আজকে মেলাগুলো প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণগুলো দেখার পরে যারা আমাকে গালি দিবে বা শেখ হাসিনা বাইসা আছে বলে মনে করবে, তাদের আব্বা শেখ মুজিবর। বিষয়গুলো বিশ্লেষণ করে অনেকেই মতামত দিয়েছে যে শেখ হাসিনা আসলে বেঁচে নাই, সে মারা গেছে। এখন যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে এগুলা এআই এর মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় তার কর্মীদেরকে নিষিদ্ধ লীগকে সতেজ রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে সবাই সতেজ থাকে। যা থেকে উদ্ধার হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মমি। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নতুন দ্বার উন্মোচন করলো। শেখ হাসিনার মৃত্যুর অনেক গোপন তথ্য প্রকাশ হয়েছে এই মুহূর্তে, এবং এই তথ্যগুলা প্রকাশ করে তারই সঙ্গী শুভেন্দু অধিকারী। অনেক আগেই শেখ হাসিনার মৃত্যু হয়েছিল, এইটা দেশের প্রত্যেকটা জনগণ সন্দেহ করছিল। এখন সেই সন্দেহটা সত্যি হয়ে যায়, দেশের জনগণের মধ্যে একটা উত্তেজনা এবং সবাই যে অবাক হয়। দর্শক, মারা গেছেন শেখ হাসিনা, মমি করে রাখা করা হয়েছে তার লাশ। ভারতের এক গণমাধ্যম কর্মী এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা যে সকল অডিও ক্লিপস ছাড়ছেন সেগুলো হচ্ছে সব এআই দ্বারা নির্মিত। অতএব শেখ হাসিনা যে মারা গেছেন তার কিছু বিস্তর প্রমাণ তিনি উল্লেখ করেছেন তার এই ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলকে দেখা অনুরোধ রাখছে। এদিকে ভারতের আরও একজন বুদ্ধিজীবী তিনিও দাবি করছেন শেখ হাসিনা মারা গেছে, আর এটাকে গোপন করে রেখেছে ভারতের সরকার তাদের নিজস্ব ফায়দা হাসিল করার জন্য। আসলে কি তাই? যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এটাই আশা রাখছি। চলুন একের পর এক বিস্তারিত ভিডিওতে দেখি। শেখ হাসিনার লাশ মমি করে রাখা হয়েছে, ফরমালিন দিয়ে রাখা হয়েছে যাতে পচা না যায়। বিশ্বাস হচ্ছে না? আজকে মেলাগুলো প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণগুলো দেখার পরে যারা আমাকে গালি দিবে বা শেখ হাসিনা বাইসা আছে বলে মনে করবে, তাদের আব্বা শেখ মুজিবর। আমি এক এক করে প্রমাণ দিব, তারপরে এই আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। আসেন আগে এক এক করে প্রমাণ করি যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ, ভারত বা অন্যান্য লোকজন কি করতেছে সেইটা আগে দেখি, তাহলে ক্লিয়ার বুঝে যাবেন। এই যে দেখেন, শেখ হাসিনার কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। স্টেট ডিফেন্স কি বাংলাদেশের কোনো সংস্থা, ভারতীয় কোনো মিডিয়া? না, এই স্টেট ডিফেন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সংস্থা। সেখান থেকে বলা হয়েছে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। তো এআই দিয়ে তৈরি করতে হবে কেন? শেখ হাসিনা তো চাইলেই মোবাইলে কথা বলতে পারে, কল রেকর্ড করতে পারে, সেটা তো প্রচার করতে পারে। তাহলে এআই দিয়ে কেন তৈরি করতে হলো? কারণ তারা প্রমাণ করার চেষ্টা করতেছে শেখ হাসিনা বাইসা আছে। আরো প্রমাণ দিতেছি, এক এক করে সবগুলো প্রমাণ দিব, তারপরে আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। ধৈর্য ধরেন। রুমার স্ক্যানার 11 জুন 2026 তারা প্রমাণ করছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির ছবি এআই দিয়ে তৈরি করা। মৃণাল ক্রান্তির সাথে শেখ হাসিনার ছবি এআই দিয়ে বানাতে হবে কেন? শেখ হাসিনার সাথে চাইলেই মৃণাল ক্রান্তি দেখা করতে পারে, সেই ছবি প্রচার করতে পারে। কেন করতে পারতেছে না? কারণ মৃণাল ক্রান্তি শেখ হাসিনার সাথে যদি দেখা করতে যায় তাহলেই প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা মারা গেছে। এই রুমার স্ক্যানার কি সংস্থা জানেন? রুমার স্ক্যানার এটা অনলাইন পোর্টাল। তাদের কাজ হচ্ছে গুজব, কোন ভিডিও এআই দিয়ে তৈরি করা, কোন ভিডিও এআই এর মাধ্যমে বানাইছে, কোন ছবি এআই দিয়ে তৈরি করা, কোন ছবি এআই দিয়ে জেনারেট করা, সেইটা তারা প্রমাণ করে দেয়। তারাই প্রমাণ করে দিছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির যে ছবি সেটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। আরো আছে, আরো বলতেছি। 18 এপ্রিল 2026 বাংলা স্ট্রিম প্রকাশ করেছে শেখ হাসিনার সাথে শেখ রেহানার ছবি এআই দিয়ে জেনারেট করা। কেন এআই দিয়ে জেনারেট করতে হবে কেন? নিজের বোনের সাথে দেখা করবে, শেখ হাসিনার সাথে শেখ রেহানা দেখা করবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা এআই দিয়ে করতে হবে কেন? সরাসরি করতে পারতেছে না কেন? কারণ শেখ হাসিনা বাইসে নাই। বাইসে থাকলে নিজের বোনের সাথে দেখা করে ছবি তুলবে, সেলফি তুলবে, ভিডিও করবে, সেটা করতে পারতো। এটা পারতেছে না। শেখ হাসিনা বাইসে আছে এই প্রমাণ করার জন্য এআই দিয়ে তৈরি করে সেটা প্রচার করতে হচ্ছে। আবার আরেকটা দেখাই, বুম ফ্যাক্ট চেক টিম 16 ফেব্রুয়ারি 2025 তারা প্রকাশ করছে শেখ হাসিনার পুরানো সাক্ষাৎকারের ভিডিও এডিট করা প্রচার করা হচ্ছে। কেন? শেখ হাসিনার পুরাতন সাক্ষাৎকারের ভিডিও এডিট করে প্রচার করতে হবে কেন? শেখ হাসিনা যদি বাইসা থাকে তাহলে সে লাইভে আইসা সরাসরি সাক্ষাৎকার দিবে, সেই সাক্ষাৎকার প্রচার হবে। পুরাতন সাক্ষাৎকার কেন এডিট করে প্রচার করা হচ্ছে? বুঝতে পারছেন? এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা মরে যায় নাই, শেখ হাসিনা বাইসা আছে। আবার দেখেন 18 জুন 2026 রুমার স্ক্যানার প্রমাণ কইরা প্রচার করছে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক ছবির দাবিতে যে ছবি প্রকাশ করা হচ্ছে সেই ছবি এআই দিয়ে তৈরি করা। তাহলে ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার ছবি যে প্রকাশ করবে সেটা এআই দিয়ে কেন জেনারেট করতে হবে?
ভারতীয় গণমাধ্যম তো শেখ হাসিনার কাছে গেলেই ছবি তুলতে পারবে, তুলে সেটা প্রচার করবে। এআই দিয়ে সেই ছবি বানাতে হচ্ছে কেন শেখ হাসিনার? শেখ হাসিনা বাইসে থাকলে তো শেখ হাসিনার কাছে যায় ছবি তুলে সেটা প্রচার করবে, সেটা প্রচার করতে পারতেছে না। এরপরেও কি আপনারা মনে করবেন শেখ হাসিনা বাইসে আছে? এরপরেও কি আপনাদের মনের মধ্যে সন্দেহ থাকবে? এরপরেও কি আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন না, অথবা আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা এখন চিন্তা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন, সেটা পড়েন। এখন আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করি, অথবা যারা শেখ হাসিনা বাইসে আছে মনে করেন তাদেরকে প্রশ্ন করি। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার কে? একমাত্র পুত্র, একমাত্র এই পৃথিবীতে। তো সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা আছে, বাংলাদেশের জনগণ তাকে পাইলে বার অবস্থা করতে পারে, এটা সমস্যা আছে। ভারতে তো তার বিরুদ্ধে কোনো মামলা নাই। সেই সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? নিজের মায়ের সাথে কেন দেখা করতে পারতেছে না? আমরা এই যে বলতেছি শেখ হাসিনা মারা গেছে, শেখ হাসিনা যে বেঁচে আছে সেই প্রমাণ কেন দিতে পারতেছে না? ভিডিও কলে কথা বলে, লাইভে এসে ভিডিও কলে কথা বলেও তো সেটা প্রচার করা যায়, কেন পারতেছে না? কার সাথে বলবে? সজীব ওয়াজেদ জয়ের মা যদি বেঁচে থাকতো তার সাথে লাইভে কথা বলতো, ভিডিও কলে কথা বলে প্রচার করতো, পারতেছে না। নিজের বোন শেখ রেহানা কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? আমাদের ভাগ্নি পুতুল, তিনি শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? এখন বুঝতে পারছেন কেন পারতেছে না? এই প্রশ্নের উত্তরগুলো আমি আওয়ামী লীগের কাছ থেকে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর শেষ হতে না হতেই চায়না থেকে বড় খবর পেল বাংলাদেশ। চায়না থেকে এবার এমন এক সুখবর এসেছে যা শোনার জন্য কোটি কোটি বাংলাদেশিরা অপেক্ষা করছিলেন। কি সেই সুখবর? এই সুখবরের বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে যা খবর এসেছে ভিউয়ার্স, এই খবর সত্যি অনেক অনেক বেশি ভালো লাগার খবর। এখানে আপনারা যখন হেডলাইনটা শুনবেন তখনই আপনাদের অন্যরকম একটা ভালো লাগা শুরু হয়ে যাবে। এরপর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। বাংলাদেশে 9.21 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব 11 চীনা কোম্পানির। ওরে বাপরে, 9.21 বিলিয়ন ডলার, এটা তো ভাই বিশাল অঙ্কের বিনিয়োগ। বাংলা টাকায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় 1,13,283 কোটি টাকার কাছাকাছি। এত বড় বিনিয়োগ। দেখি সামনে খবরে আরো কি বলতেছে। মূল খবরে বলা হচ্ছে গত 25 জুন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিনিধিত্বকারী এসব কোম্পানির প্রধান নির্বাহী সিইও শীর্ষ কর্মকর্তাদের। আচ্ছা ডিউক ভাই, আপনি বলবেন কি শেখ হাসিনা যে মারা গেছে এই বিষয়ে আপনার অপিনিয়নটা কি? গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে নিজের জীবন রক্ষা করেছিল। তার প্রভু মোদি তাকে আশ্রয় দিয়েছিল। সে প্রথম দিকে যে অনেক কথা অনেক কিছু বলেছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেছে যে তাকে সে আর নিজেকে প্রকাশ করেনি ভিডিও বার্তার মাধ্যমে। এমনকি আপনারা জানেন যে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও সে উপস্থিত হয়নি। তো বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করে অনেকেই মতামত দিয়েছে যে শেখ হাসিনা আসলে বেঁচে নাই, সে মারা গেছে। এখন যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে এগুলা এআই এর মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় তার কর্মীদেরকে নিষিদ্ধ লীগকে সতেজ রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে সবাই সতেজ থাকে এবং তার ছেলে জয় এবং তার বোন রেহানা সহ যে কেউ আবার পার্টিকে সংগঠিত করতে পারে। না হলে তো দেখা যাবে যে সবাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই দুর্বিসন্ধি থেকে তারা এইসব এআইয়ের মাধ্যমে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেকেই নিশ্চিত করছে যে না, শেখ হাসিনা বেঁচে নাই। তো আমিও এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে শেখ হাসিনা বেঁচে নেই। যদি বেঁচে থাকে সে ভিডিও বার্তার মাধ্যমে প্রমাণ করুক যে সে বেঁচে আছে। ধন্যবাদ ডিউক ভাই। ডিউক ভাই বলছিলেন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে শেখ হাসিনা আসলে বেঁচে নেই, যদি সে বেঁচে থাকে তাহলে সে প্রমাণ করুক ভিডিও বার্তার মাধ্যমে সে বেঁচে আছে। মানে শেখ হাসিনার কণ্ঠটাকে এআই কনভার্ট করে আপনার এআই এর মাধ্যমে তার নেতাকর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিংবা আমলিকে নিষিদ্ধ আমলিকে আপনার ত্বরান্বিত করার জন্য এই ধরনের মেসেজগুলো ভিডিওগুলো দেওয়া হচ্ছে, মানে অডিও রেকর্ডগুলো দেওয়া হচ্ছে। অতএব
সবার মধ্যে যে গুঞ্জনটা যে শেখ হাসিনা মারা গেছে, এটাই সবচেয়ে বড় গুঞ্জন। এবং যদি মারা না যায় তাহলে সে কেন ক্যামেরার সামনে আসে না, এটাই সবাই আলোচনা করছে, এটাই গুঞ্জন সৃষ্টি হচ্ছে। তো আমিও ডিউক ভাইয়ের সাথে একমত, যদি সে বেঁচে থাকে তার উচিত ভিডিও ক্যামেরার সামনে আসা। আর যদি সে মারা যায় তাহলে তার কিছু নেই, তাহলে জনগণকে জানিয়ে দেওয়া উচিত যে শেখ হাসিনা মারা গেছে, তাহলে জনগণের স্বস্তি বোধ করবে মনে করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ পর্যন্ত যাদের বক্তব্য বা যে সকল কথা আপনারা শুনলেন, এতে করে আপনাদের মতামত কিংবা মন্তব্য কি, কিংবা যে সকল আলোচনা আপনারা শুনেছেন সে সকল আলোচনার ভিতরে কতটা যৌক্তিকতা রয়েছে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।